এটা ভিভোর V20, আর এই সেটটা এখনকার সময়ের মিড রেঞ্জের ওয়ান অফ দ্য বেস্ট সেলফোন যদি আপনি ক্যামেরা প্লাস আদার অপশানগুলো নিয়ে কথা বলেন। আর আজকে আমরা শেয়ার করব এটার টপ 10 ফিচার যেগুলো আপনার অনেক কাজে আসবে। এই ফোনটা যদি আপনি ইউজ করেন তাহলে একটা বেটার এক্সপিরিয়েন্স পাবেন। সো লেটস মেক ইট। আমাদের প্রথম ফিচারটা হলো আমরা সেটিংয়ে যাব, এখান থেকে যাব আমরা লক স্ক্রিন অ্যান্ড ওয়ালপেপার। আর এখানে বেসিক্যালি আমরা বেশ কয়েকটা জিনিস কাস্টমাইজ করার সুযোগ পাবো। প্রথমে যেটা হচ্ছে প্রথম অপশনটা আমরা অলওয়েজ অন দিয়ে দিব। আমরা এখানে যাব, এখান থেকে বেসিক্যালি আমরা আমাদের লক স্ক্রিনের টাইম প্লাস ডেটের এক্সপিরিয়েন্সটা আরও বেটার পাবো। খুবই সুন্দর সুন্দর কিছু অপশান এখানে আছে, প্রিভিউতে দেখি আমরা একটু। খুবই সুন্দর। আর এখান থেকে কিন্তু আমরা আবার থিমটাও চেঞ্জ করতে পারবো, আমাদের যেই থিমটা পছন্দ আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আমরা আবার সেটিংয়ে যাব, এখান থেকে আমরা ডাইনামিক এফেক্টে যাব। এখানে বেসিক্যালি সবগুলো হচ্ছে আপনার অ্যানিমেশনের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করবে। এখানে বেশ কিছু অপশান আছে যেগুলো আপনার জন্য খুবই ইউজফুল হবে। যেমন একটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এটা যদি আপনি দেন তখন কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টের যেই অ্যানিমেশন ওর যে লোগোটা আছে এটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা আরও বেটার হবে। এখানে আরেকটা সুন্দর অপশন দেওয়া আছে, তা হলো ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশন অ্যানিমেশন। এটাও কিন্তু যখন আপনার ফিঙ্গারপ্রিন্টটা ম্যাচ করবে তখন এই অ্যানিমেশনটা দিবে। খুব বেশ কয়েকটা সুন্দর সুন্দর অ্যানিমেশন এখানে। সো এগুলো যখন আপনি ইউজ করবেন তখন আপনার এটা যদিও অ্যান্ড্রয়েড স্টক অ্যান্ড্রয়েড না, বাট আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে, কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো আপনি ফিলিংসটা এখানে পাবেন। আর এখন আমরা কথা বলবো হচ্ছে এই ফোনের সবচেয়ে বেস্ট ফিচার, আর তা হলো ক্যামেরা। আর ক্যামেরা এক্সপিরিয়েন্সটা যদি আপনি আরেকটু বেটার করতে চান তাহলে আপনি ক্যামেরা সেটিংয়ে যাবেন, এইখান থেকে ফ্রেমিং গ্রিডটা আপনি নেবেন। গ্রিডটা নিলে আপনার যেটা হবে আপনার গ্রিডটা চলে আসবে, এটা রুল অফ থার্ডের গ্রিডটা, এটা দিলে আপনার ছবিটা তুলতে ফ্রেমিংটা বেটার হবে। আর এরপর আমরা যেখানে যাবো হচ্ছে মোশন অটো ফোকাস। এখানে বেসিক্যালি আপনি আই অটো ফোকাসটা বাই ডিফল্ট অফ থাকে, আপনি এটা অন করে দেবেন। আর আপনি এখানে লেফট আই আর রাইট আই সিলেক্ট করতে পারেন, বাট অটোতে থাকলেও সমস্যা নাই। আপনার যদি এটা আপনি অন করে রাখেন তখন কিন্তু আপনার অটো ফোকাসের এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে। আপনার অটোমেটিক সেলফোন আই ক্যাচ করে নেবে, তখন কিন্তু আপনার ফোকাসটা ভালো হবে এবং শার্প পাওয়া যাবে। আরেকটা এখানে যেটা করবেন এটা আপনি অন করে দেবেন, অবজেক্ট অটো ফোকাস। এটা কী কাজ করবে তা আমরা এখন একটু দেখব। যেন আমি এটা অবজেক্ট এখানে রাখলাম, এটা যদি ডাবল ট্যাপ করেন তখন কিন্তু অবজেক্টটা ফোকাস হয়ে যাবে। এটা যখন আপনি মুভ করবেন তখন কিন্তু অটোমেটিক অবজেক্টটাও ফোকাসটাও সাথে সাথে মুভ করবে। সো এই অপশনটা কিন্তু খুবই কাজের যদি আপনি রেগুলার হিউম্যানের ছবির পাশাপাশি কোনো অবজেক্টে আপনি ফোকাস করেন। এটা আপনার এক্সপিরিয়েন্সটা স্পেশালি ভিডিওর ক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করবে। আমরা এখন ক্যামেরার আরেকটা অ্যাডভান্স ফিচার দেখাবো, স্পেশালি এটা ভিডিও করার ক্ষেত্রে কাজে আসবে। আমরা ভিডিওতে চলে যাব, এরপর হচ্ছে আমরা ডাবল ক্যামেরা সিলেক্ট করবো। এখানে বেসিক্যালি দুইটা ক্যামেরা একসাথে রেকর্ড করবে। এটার ভিউটা আমরা দুইভাবে নিতে পারি, একটা স্মল ভিউ একটা লার্জ ভিউ, আর একটা হচ্ছে এটা ডিসপ্লে শেয়ার করবে। এই ভিউটা বেসিক্যালি আমার পছন্দ। যে এখন যদি আপনি রেকর্ড দেন এখন এই মোডে কিন্তু আপনার দুইটাই, আপনার এই ক্যামেরা প্লাস হচ্ছে এই ক্যামেরা দুইটাই আপনার একসাথে রেকর্ড হবে, যা দেখতেও ভালো লাগে। স্পেশালি যারা কন্টেন্ট ক্রিয়েট করে তাদের জন্য এটা খুবই ইউজফুল। আমরা এখন ভিউটা একটু দেখব। এই মোডে কিন্তু আপনার দুইটাই, আপনার এই ক্যামেরা সো দুইটা ক্যামেরা আমরা এখানে একসাথে পেয়ে যাব, এবং কি এটা অনেক একটা ক্রিয়েটিভ একটা জিনিস হতে পারে, অথবা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য এটা খুবই ইউজফুল হবে। আমরা এখন সেটিং থেকে আরেকটা কুল ফিচারে যাব, আর তাহলেও যেতে হবে সাউন্ড এয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট। এটা কিন্তু খুবই ইউজফুল। এখানে আপনি সাউন্ড প্রোফাইলটা আপনার মতো করে নিতে পারবেন, আপনার এইজ অনুযায়ী। আপনি অ্যাবভ 30, আন্ডার 30 আর 30 to 60 এই ধরনের প্রোফাইলগুলো আপনি আপনার মতো করে সেট করে নিতে পারেন। তখন কিন্তু আপনার
সাউন্ড এক্সপিরিয়েন্সটা বের হবে, এমনকি আপনার হিয়ারিংয়েও এটা কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। সো এটা অনেকের জন্য ইউজফুল একটা ফিচার। আমরা এখন সেটিং থেকে প্রাইভেসির একটা অপশন আপনাদেরকে দেখাবো। প্রাইভেসিতে যাব, এখানে হচ্ছে রিসেন্ট অ্যাপস প্রিভিউ। এটা খুবই ইউজফুল মাঝে মধ্যে। আপনি যখন এটা অন করবেন তখন আপনার রিসেন্ট অ্যাপটা ব্লার হয়ে যাবে, আপনার কনফিডেন্সিয়ালিটি অনেক সময় এটা সেভ থাকবে। এখন আমি ফেসবুকটা অন করে দিলাম, আমি এখন ফেসবুকে যাব, ফেসবুকটা আমি ইউজ করলাম, এরপরে আমি এটা ব্যাকে গেলাম, দেখেন এটা ব্লার হয়ে গেল। এটা আপনার অন্যান্য অ্যাপসগুলোর জন্য ইউজ করতে পারেন, রিসেন্ট কলের জন্য যাবেন, আপনার রিসেন্ট অ্যাপটা ব্লার হয়ে যাবে, অন্যরা কিন্তু দেখতে পারবে না। সো আপনার প্রাইভেসিটা এখানে খুব ভালো করে মেনটেন করা হবে। আমরা এখন সেটিং থেকে আরেকটা অপশানে যাব, এটা হচ্ছে বেসিক্যালি গেমিং মোডটা, আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করবে, আল্ট্রা গেম মোড। এখান থেকে বেসিক্যালি আপনি দু একটা জিনিস চেঞ্জ করলে কিন্তু আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করবে। যেমন এই স্পোর্টস মোড, এখান থেকে দেখুন এগুলো যদি আপনি অ্যাক্টিভ করেন তখন কিন্তু আপনার গেমের জন্য যে আদার্স ডিস্টার্বেন্স আছে এগুলো কিন্তু অনেক কমে যাবে, আপনার রেজুলেশন অনেক বেটার হবে, আপনার গেমের টোটাল এক্সপিরিয়েন্সটা অনেক ইমপ্রুভ করবে। আর এরপর একটা অপশান আপনি অন করতে পারেন, 4D গেম ভাইব্রেশন। এটা যখন আপনি অন করবেন তখন আপনি যখন বিভিন্ন পাবজি অথবা এই ধরনের গেমগুলো করবেন, যখন ফায়ার করবে তখন কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা অথবা বোমিং করবে, অথবা এই ধরনের সিচুয়েশনে আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার করবে, রিয়েল একটা সিচুয়েশন অথবা একটা ফিল ক্রিয়েট করবে। সো এই দুটো অপশন আপনি অন করলে আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হবে। আমরা সেটিং থেকে আরেকটা অপশান আপনাকে দেখাবো, তার জন্য যেতে হবে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখানে গেলে আপনি স্মার্ট মোশনটা অন করবেন, এটা অন করলে যেটা হবে আপনি জাস্ট শেক করবেন, তখন আপনার ফ্ল্যাশটা জ্বলে উঠবে। ইমার্জেন্সি কন্ডিশনে কিন্তু এটা খুবই ভালো ইউজফুল হতে পারে আপনার জন্য। আমরা সেটিংয়ে যাব, এরপর আমরা যাব হচ্ছে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখানে গিয়ে আমরা স্মার্ট স্পিডে কাজ করব, এটা অফ থাকলে এটা অন করে দিবেন। এখন হচ্ছে বেসিক্যালি আপনার স্ক্রিনটা দুইটা পোর্শনে ভাগ হবে, অথবা আপনি একসাথে দুইটা অ্যাপস আপনি ইউজ করতে পারেন। যেমন আমি প্রথমে ফেসবুকটা অন করলাম, যখন আপনি উপর দিকে 3 ফিঙ্গার দিয়ে সোয়াপ করলেন তখন কিন্তু আপনি এখানে আরেকটা অ্যাপস এখানে অন হয়ে গেল। সো একসাথে আপনি দুইটা অ্যাপস এখানে অথবা দুইটা প্রোগ্রাম রান করতে পারেন, যেটা অনেক সময় আপনাদের জন্য ইউজফুল হবে। আবার আপনি যদি এটা উপর নিচের দিকে টান দেন তখন কিন্তু সিঙ্গেল প্রোগ্রামে চলে আসবে। সো এই স্প্লিট স্ক্রিনটাও কিন্তু অনেকের জন্য খুবই কাজের। আর আমাদের ফাইনাল ফিচার তা আমরা করবো হচ্ছে সেটিং থেকে আমাদের লাস্ট অপশানটায় আমরা যাব, শর্টকাটস অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি। এখান থেকে বেসিক্যালি আমরা অ্যাজ ক্যাপচার অথবা স্মার্ট ক্যাপচার এটা আমরা অফ থাকলে অন করে দিব। আর এটা সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, যখন আপনি 3টে ফিঙ্গার দিয়ে ডাউনওয়ার্ড প্রেস করবেন তখন কিন্তু স্ক্রিনশটটা নিয়ে নিল। পাশাপাশি আপনি কিন্তু যদি আপনার স্ক্রিনটা অনেক বড় থাকে তখন আপনি এখানে আরেকটা অপশান আসবে, যেমন এখানে লং স্ক্রিনশট, এটা নিচের দিকে চলে আসবে। যেহেতু এখানের পেজটা সাপোর্ট করতেছে না, এগুলো নর্মালি ব্রাউজ করার ক্ষেত্রে আপনার খুবই ইউজফুল হবে, আপনি পুরা বড় একটা স্ক্রিন এখানে সেভ করে রাখতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের টপ 10 ফিচার ভিভো V20-র জন্য। আপনি যদি অপশানগুলো আপনি যদি অ্যাক্টিভ করেন তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা বেটার হবে, আপনি স্টক অ্যান্ড্রয়েডের মতো একটা এক্সপিরিয়েন্স পাবেন। আর তার পাশাপাশি আপনি আমাদের এই ভিডিও নিয়ে আপনার কোনো যদি মতামত থাকে আপনি কমেন্ট সেকশানে করবেন, আর কোনো কিছু জানা থাকলেও কমেন্ট সেকশানে আমাদের কাছে কোশ্চেন করবেন, আমরা চেষ্টা করি রিপ্লাই দেওয়ার জন্য। সো আজকের জন্য এতটুকুই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো টিউটোরিয়াল কিংবা রিভিউতে।